আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ ভিডিওটা শুরু করার আগে একটু কথাবার্তা বলে নিতে হবে। সেটা হচ্ছে আমাদের কম্প্যাক্ট রিভিশন ব্যাচের যে লাইভ ক্লাসটা চলতেছিল সেটা কিন্তু তুমি খেয়াল করলে দেখবে মাঝখানে একটু পজ দেওয়া। তো আমরা কিন্তু মানে আজকে যখন রেকর্ড করতেছি, আজকে হচ্ছে 4 তারিখ, তো আমরা আমাদের লাইভ ক্লাসগুলো আবারও শুরু করতেছি হচ্ছে 6 তারিখ থেকে। এখন এটার একটা কারণ আছে। কারণটা কি, আমরা যখন এই জিনিসটা বানাইছিলাম তখন একটা টার্গেট ছিল শুধুমাত্র আমরা সিকিউ সার্ভ করব, পরবর্তীতে আমরা এখানে এমসিকিউ অ্যাড করে ফেলি। উল্লেখ্য আমরা কোনো প্রাইসিং বাড়াই নাই, সেই 870 টাকাই আছে, কুপন র‍্যাপিড 25 নিচে দেওয়া থাকে। তো এমসিকিউটা যখন আমি অ্যাড করছি তখন একটা আইডিয়া ছিল যে ঠিক আছে এমসিকিউর জন্য আমরা একটা সাজেশন ইবুক প্রোভাইড করে দিই, তাহলে হয়ে যাবে এমসিকিউ জ্ঞান অনুধাবন। পরবর্তীতে আমরা অনেক স্টুডেন্টের সাথে রিচ করছি। তোমরা যারা ভিডিও দেখতেছো তোমাদের অনেককে আমি হচ্ছে র্যান্ডমলি ফোন দিছি, মানে এরকম না, মন খারাপ করার কিছু নাই যে ভাই আমাকে দেন নাই, র্যান্ডমলি কয়েকজনকে কল দিছি আর একটা মেজরিটি একটা অ্যানসার পাচ্ছি যে ভাই আপনি সাজেশন দেন। ঠিক আছে, সাজেশন কিন্তু অ্যাড হয়ে যাওয়ার কথা। যাদের অ্যাড হয় না একটু কাইন্ডলি হোয়াটসঅ্যাপ করবা 01580508498 প্যানেলেই তোমার অ্যাড হবে। যাদের অ্যাড হয় নাই বা যাদের অ্যাড হইছে, যাই হোক, মানে যাদের এখনো হয় নাই তুমি তাও মেসেজ করে রাখো, বাট খুব তাড়াতাড়ি অ্যাড হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো থিং ইজ, তারা আমাকে জানালো যে ভাই আপনি একটা কাজ করেন, আপনি আমাদেরকে পার পেপারে টপ 250 থেকে 300 এমসিকিউ ক্লাস দেন। এখন এই জিনিসটা বললে একটু প্যারাদায়ক জিনিসটা, কারণ তুমি বুঝতে পারতেছো আমি যদি 300 এমসিকিউ নেই, পার এমসিকিউ যদি 1 মিনিট করেও সলভ করি তাহলে আমাকে প্রায় 300 মিনিটের ক্লাস রেকর্ড করতে হচ্ছে। তো তোমাদের আবদার ভাই আমি আজ পর্যন্ত মনে হয় না কোনোদিন ফেলাইছি, আর এইচএসসি 25 ব্যাচ তোমরা যেটা বলতেছো সেটাই আমি করতেছি। তো হ্যাঁ, আমরা সাজেশন ক্লাস রেকর্ড করতেছি, দ্যাটস আ গুড নিউজ। এন্ড ইনফ্যাক্ট আমি এই কাস্টিউমে রেকর্ড করতেছি আর কি, তুমি আমাকে যেভাবে দেখতেছো এইভাবে রেকর্ড হচ্ছে। জাস্ট রেকর্ডের মাঝখানে আমি হচ্ছে তোমাদের একটা ভিডিও বানাইতেছি। তো এই রেকর্ডগুলো চলতেছে, তার মানে আমরা ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার, হায়ার ম্যাথ ফার্স্ট পেপার, হায়ার ম্যাথ সেকেন্ড পেপার, এই 4টা পেপারের উপরে আমরা একদম ডেডিকেটেড ভাবে আলাদা করে এমসিকিউ ক্লাস দেবো, যেগুলো করলে ভাই 90% হয়ে যাবে, মানে ক্লাস থেকেই চলে আসবে, ঠিক আছে। সাজেশন তো থাকবেই, তুমি জাস্ট ক্লাসটা ফেলে দেখবা টান দিয়ে 2x এ রেকর্ডেড প্রোভাইড করবো। তো আমরা কিন্তু রেকর্ডিং চলতেছে আর আমরা এর আগে ইনশাআল্লাহ তোমাকে প্রোভাইড করে দেবো। সো নেক্সট লাইভ হচ্ছে 6 তারিখ থেকে, রুটিন ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকে আর তোমাদের প্যানেলেও কিন্তু অনেক আগে অ্যাড করা জিনিসটা, ঠিক আছে। দ্যাটস অল অ্যাবাউট ইট। এখন আসো ভাই অ্যাকচুয়াল পড়ালেখার কথায়, যে আমি 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 3 সপ্তাহ, আমি টাইমটা মনে নেই, খুব বিরক্ত হয়ে একটা ভিডিও বানাইছিলাম যে এইবারের এইচএসসি 25 ব্যাচের পরীক্ষা নাকি অনেক বেশি কঠিন হবে, এরকম একটা রিউমার ছড়াইছিল। এন্ড এটার পিছনে তারা লজিক দিছিল যে ভাই এখন যেহেতু ইন্টারিম কম্পেট আসছে তাহলে পরীক্ষা অনেক কঠিন হবে। তো ওইখানে আমি খুব সুন্দর মতো ব্যাখ্যা দিছিলাম, ভিডিওটার লিংকও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যদি মনে থাকে তো একটু দেখে আসবে। ওইখানে ওটা দেখার রিজন এইটা না যে ভাই কঠিন হবে না সহজ হবে, ওইখানে আমি খুব সুন্দর একটা থিওরি শিখাইছি। থিওরিটা হচ্ছে এরকম যে ভাই কোনো এক্সাম যদি বলা হয় খুব কঠিন হবে, তাহলে এখানে একটা ক্যাটাগরি আছে। ক্যাটাগরি হচ্ছে এক্সামের দুইটা টাইপ থাকে, একটা হচ্ছে 80% আর একটা হচ্ছে 20%। তার মানে টোটাল নাম্বারের 80% তোমার সব সময় প্রতি বছর একই রকম হয়, তুমি যে কোনো বছর উল্টাও। অনেকে বলে 2018 সালের প্রশ্ন অনেক কঠিন ছিল, বাট এগেইন 2018 সালের 80% আর তোমার 2017 সালের 80% বা 2023 সালের 80% এটা সবসময় একই ক্যাটাগরির ছিল। কঠিন কই হয় জানো? কঠিন হয় এই 20%। তার মানে এই 20% এর প্রশ্নগুলো অনেক ক্ষেত্রে অনেক বেশি কঠিন হয়, অনেক ক্ষেত্রে হালকা কঠিন হয়, এবং এইটার উপরে হচ্ছে জাজমেন্টটা করে। এবং ওই ভিডিওতে আমি আরো এক্সপ্লেইন করছিলাম যে এই যে পুরো এজেন্ডাটা, এই এজেন্ডাটা চালায় ভালো স্টুডেন্টরা, যারা চায় না যে আমাদের মতো নরমাল মিডিয়াকোর কিংবা আরেক অর্থে বললে যারা একটু মধ্যবিত্ত কিংবা একটু গরিব আমরা যেন কোনো কিছু ভালো করি। কারণ দেখো এই কোশ্চেনটাই যে এসএসসির প্রশ্ন নাকি এবার কঠিন হয়েছে, এই জিনিস দিয়ে কিন্তু তোমার লাইফ থেকে ভাই কম করে হইলে 2 থেকে 3 দিন ডিপ্রেশনে চলে গেছে। ভাই এবার মনে হয় বোর্ড পরীক্ষা অনেক কঠিন হবে, আমি তো ভাই পড়তেই পারি না ঠিক মতো, আর পড়বো কেমনে, বাবার দেখা যায় যে দোকানে বসা লাগতেছে, এরকম অনেকের অনেক রকমের রিয়েলিটি আছে। তো তোমাদের জন্য এই ভিডিওটা, যে কথা হচ্ছে ভাই প্রশ্ন যেমনই হোক না কেন তোমার যেটা পারার কথা সেটা একই থাকে, এটা হচ্ছে প্রথম কথা। সো দ্য থিং রিমেইনস দ্য সেম। তাহলে ভিডিওটা কেন বানাচ্ছি আসো দেখি। এখানে কিছু কথা আছে। প্রথম কথা হচ্ছে ভাই আদায়টা কথা, তার মানে তোমার যে এসএসসি এক্সাম যেটা বাচ্চাদের এক্সাম যেটা হয়ে গেছে, ওদের এক্সাম আহামরি কঠিন হয় নাই। তুমি হাজার মানুষকে জিজ্ঞাসা করতে পারো যারা অ্যাকচুয়ালি পরীক্ষা দিচ্ছে, যদি তোমার বেশি আত্মীয় থাকে তাহলে একটু বেটার, তারা তোমাকে একদম এক্সাক্টটা বলবে, বা তুমি কোশ্চেনটা আইসা দেখতে পারো যে তোমার সময় প্রশ্ন কেমন হয়েছে এখন কেমন হয়েছে, একই ক্যাটাগরি। এটা জাস্ট একটা হিউমার ছড়ানো হয়। হ্যাঁ অবশ্যই এটার সাথে অনেক মানুষের একটা ব্যবসায়িক স্বার্থ লিঙ্ক আপ করা থাকে, বাট আমি ওইদিকে এতটা যাচ্ছি না। আমার তাদেরকে নিয়ে কথা বলা উচিত, বাট আমি বলবো না, বাদ দাও, মানে আমাদের তো টাইম নেই। মেইন কথা হচ্ছে যে একটা আজাইরা কথা, ঠিক আছে। প্রতিবারই প্রশ্নের প্যাটার্ন একই রকম থাকে, ওই 20% অনেক কঠিন করে, অনেক সহজ করে, দ্যাটস ইট। আর ওই 20% সবার লাগেও না,
তাই না? এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড থিং হচ্ছে ভাই পরীক্ষার হলের গার্ড কঠিন হওয়া, এইটা একটা ভ্যালিড ব্যাপার। পরীক্ষার হলের গার্ড কিন্তু কঠিন হইতে পারে, কারণ তুমি জানো অনেকগুলা স্কুল কলেজে, বিশেষ করে কলেজে কিন্তু অনেক হাই টেবিলের টিচার চেঞ্জ হয়েছে এবং গার্ড কিন্তু এই টিচাররাই দেয়। তো যেহেতু যারা বিভিন্ন পলিটিক্যাল টিচার ছিল, যারা হচ্ছে গিয়ে তোমার পলিটিক্যালি একটু বেশি ইনভলভ, তারা কিন্তু তাদের প্লেসে মেজরিটি সরে গেছে। তো যেহেতু এখন আলহামদুলিল্লাহ আমরা একটু আগের তুলনায় অনেক বেটার টিচার পাচ্ছি, বেটার অনেস্ট টিচার পাচ্ছি, এই কেসে গার্ড কঠিন হইতে পারে। যদি গার্ড কঠিন হয় তখন তোমাকে কি জিনিস বাঁচাবে, সেক্ষেত্রে হচ্ছে ভাই এমসিকিউ এর উপরে প্রিপারেশন ভালো রাখবা। কারণ সিকিউতে ভাই চূড়ামি করে খুব বেশি কিছু করা যায় না, তোমরা জানো সিকিউতে খুব বেশি হইলে আমরা উত্তর মিলাইতে পারি। আর যদি খুব মানে সিম্পল গার্ড হয়, ওই ক্ষেত্রে মাঝে মাঝে একটা সিকিউ দুইটা সিকিউ মারা যায়, বাট এটা দিয়ে কখনো এ প্লাস আসে না। তো এমসিকিউর ক্ষেত্রে আমাদের সাধারণত চূড়ামি করার মেন্টালিটিও থাকে, বাট তোমার টেনশন নাই, যেহেতু ক্লাসগুলো থাকতেছে তোমার মানে এর বাইরে এমসিকিউ ইনশাআল্লাহ আসবে না। মানে ধরো তোমার ফিজিক্স এমসিকিউ আসবে 25টা, আমি তোমাকে অ্যাটলিস্ট 22টার প্রিপারেশন দেওয়াবো, এটা করাবো। এবং এই কারণে ক্লাস দেওয়ার আরেকটা রিজন আছে, সেটা হচ্ছে দেখো তোমরা বলবো যে ভাই আপনি কি 22টা একদম ডিজিট সহ কমন ফেলাবেন? না ভাই, সংখ্যাগতভাবে কমন ফেলানো সম্ভব না। তো কোনটাতে কি ঘটবে এটা দেওয়ার জন্য হচ্ছে ক্লাসটা, ঠিক আছে? এই এবার নেক্সট যেটা আসছে ভাই, তাহলে আমরা আর কি করব, মানে এই মুহূর্তে আমার এখন থেকে সামনে 1.5 মাস আছে, কি করবেন ভাই? একটা ফাইনাল গাইডলাইন দেন। তো ফাইনাল গাইডলাইন তো অনেক দিছি, বাট আজকে একটু আমরা সিকিউ এমসিকিউ ভেঙে দেখাবো। সিকিউতে কি করব, এমসিকিউতে কি করব। তো প্রথমে আসো ভাই সিকিউ কিভাবে করব। তো আমরা যখন কম্প্যাক্ট রিভিশন ব্যাচে ব্যানারটার দিকে তুমি যদি তাকাও, আমরা একটা আইডিওলজি পেজ করি যে ভাই তোমার তপন স্যার, ইসাক স্যার, প্রামাণিক স্যার, সেলু স্যার, তারপরে গাণিতিক পদার্থ টেস্ট পেপার, এই সব মিলাই তোমাকে ম্যাথ করা লাগে, এটা সত্য কথা। তবে এটা কিভাবে করা লাগে প্লিজ এই জায়গাটা একটু ক্লিয়ার করো, কারণ আমি যে মনে করো আমি মানে র্যান্ডমলি 6 জনের সাথে কথা বলছি, আমার যতটুকু মনে আছে। তো 6 জনের মধ্যে 2 জন আমাকে প্রশ্নটা করছে যে ভাই আপনি যখন কোর্সটার কথা বলছিলেন, আমি খুব ভয় পাইছিলাম যে ভাই মনে হয় ক্লাসে অনেক কঠিন জিনিস দেখাবে, প্রামাণিক সেলুটেলু একদম খুলে টুইলা করাবে। বাট আমি দেখতেছি আপনি ক্লাসের মধ্যে বলতেছেন যে একটা বোর্ডের কোশ্চেন দেখে বলতেছেন যে ভাই মানে দেখো এই ম্যাথটা প্রামাণিক স্যারের বই থেকে আসছে, প্রামাণিক স্যারের বই থেকে এই টাইপের ম্যাথগুলো আসে, তাহলে আমি তোমাকে একটা কোশ্চেন লিখে দিচ্ছি, এই কোশ্চেনটা আসলে কি করতা, দেন আমি সলভ দিচ্ছি। তারপরে তারা এক্সপেক্ট করছিল যে আমি হয়তো খুব কঠিন কিছু ম্যাথ করাবো, বাট আমি কিন্তু সেই ঘটনাটা ঘটাই নাই। এটা ঘটানোর একটা কারণ আছে, মানে না ঘটানোর একটা কারণ আছে, যেটা আমি তোমাকে বলি। সেটা হচ্ছে তুমি যদি এই মুহূর্তে মানে এই টাইম বাদ দাও, তুমি যদি এপ্রিলেও ভিডিওটা দেখতা, এখন মে চলে, ঠিক আছে, এপ্রিলেও তুমি যদি ভিডিওটা দেখতা, তুমি যদি আমাকে বলতা যে ভাই আমি কিচ্ছু করি নাই, আমি এখন প্রামাণিক, আমি হচ্ছে তোমার সেলু, এই বইগুলো খুলে এখানকার ম্যাথগুলো সলভ করব, ভাই অনেক কঠিন জিনিসটা, মানে এত সহজ না। তো এই কারণে আমি তোমাকে একটা ট্রিক্স শিখাই দিয়েছিলাম। ট্রিক্সটা কি ছিল সেটা একটু আসি। ট্রিক্সটা ছিল এরকম যে আমি তোমাকে বলছিলাম তুমি টেস্ট পেপার খুলবা, টেস্ট পেপারের একটা চ্যাপ্টার খুলবা, মানে মেইন ডিসি যেটা, ওইটার বোর্ড কোশ্চেনের ভিতরে তুমি যেটা করবা, ফার্স্ট 10 থেকে 12টা ইউনিক সিকিউ বাইর করবা। এখন এইটার ভিতরে হচ্ছে মেইন খেলাটা লুকায় ছিল। খেলাটা কি আমি তোমাকে একটু এক্সপ্লেইন করি। তুমি দেখবে আমাদের যতগুলো ডেমো ক্লাস ওপেন আছে, আমি কিন্তু প্রামাণিকের বই থেকে কোনো ছবি তুলে ম্যাথ করাই নাই, আমি কিন্তু টেস্ট পেপারের সাথেই প্রামাণিক সেলুর বইগুলা ম্যাথগুলো রিলেট করাইছি, কারণ ওদের থেকে ম্যাথ আসে, বাট সব আসে না, সব লাগতেছে না। আমরা কি করবো, এটা তোমাদের জন্য একটা রিলিফ ভাই। শুনো, যে তুমি যেটা করবা, প্রত্যেকটা টেস্ট পেপার, প্রত্যেকটা চ্যাপ্টারের ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে হাইলি এটা প্রযোজ্য, এবং কেমিস্ট্রির ক্ষেত্রেও প্রযোজ্য, বায়োলজির ক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফারেন্ট, ঠিক আছে? তো তুমি যেটা করবা, টেস্ট পেপারের প্রথম 10 থেকে 12টা ইউনিক, আবার বুঝো ইউনিক, এখানে হচ্ছে মেইন লাইনটা ইউনিক। কারণ তুমি যদি টেস্ট পেপারের প্রথম 20টা ম্যাথ করো, তুমি দেখবা যে ভাই এখন 21তম ম্যাথ যদি তুমি করতে চাও, তুমি দেখবা যে পারবা না, ঠিক আছে? কিন্তু মজার কথা, মনে করো টেস্ট পেপারে তোমার বোর্ড কোশ্চেন টোটাল মনে করো নিউটনের বলবিদ্যায় ম্যাথ আছে 1 থেকে 117টা, সে র্যান্ডম। তো তুমি যখন ইউনিক, এখান থেকে ইউনিক 10 থেকে 12টা পিক করতেছো, একটা অ্যাস্টোনিশিং জিনিস ঘটবে, সেটা হচ্ছে 12টা করলে তুমি 117টা ম্যাথ পারবা। কিন্তু তুমি যদি প্রথম 12টা করো, বা প্রথম 15টা করো, কিংবা শুধুমাত্র প্রথম 20টা করো, তুমি 21তম ম্যাথই পারবা না। মোস্ট কেসেসে এইটাই ঘটবে। তাহলে তোমাকে কি করতে হচ্ছে, তুমি করবে কি 1 থেকে 117 পর্যন্ত যাবা, তুমি খালি সিআরডি দেখতেছো, জ্ঞান অনুধাবন নিয়ে আমরা ভাই ইবুকি দিয়ে দিছি, তোমার টেনশন নেই। তুমি সিআরডি যখন দেখতেছো, তুমি খেয়াল করবা যে এই কোশ্চেনটা কি আর অন্য কোনো বোর্ডে আসছে কিনা। যদি আসে তাহলে ওই মনে করো 4টা বোর্ডে আসছে, তাহলে একটা পিক করবা, আবার নেক্সটে যাবা যে ভাই এখানে কি কোনো ব্যতিক্রম কিছু ঘটছে, যদি ঘটে দেন তুমি মার্ক করবা। এরকম করলে তুমি দেখবা খুব ইজিলি, মানে এটা করতে তোমার 6 থেকে 7 বার অ্যাটলিস্ট
টেস্ট পেপারের 1 থেকে 117 যাওয়া লাগবে। ইটস নট লাইক তুমি সলভ করতেছো, তুমি সলভ দেখলেই বুঝবে যে সলভিংটা করছে কেমনে, ঠিক আছে? তো 1 থেকে 117 পর্যন্ত 6 থেকে 7 বার গেলে তোমার ইউনিক 10 থেকে 12টা সিকিউ বাইর হবে। এবং খেয়াল করবা, তুমি যখন এই সিকিউটা বাইর করতেছো, তুমি কিন্তু চিন্তা করতেছো না যে এটাকে আসতে পারে নাকি আসতে পারে না, এটা আমাদের ব্যাপারই না, মানে এটা বিষয় না। তুমি যদি ইউনিক 10 থেকে 12টা করো, বাইর করো, মেজরিটি কেসে অনেক বড় চ্যাপ্টার, ধরো ডিফারেন্সিয়েশন, এরকম চ্যাপ্টারে দেখা যাবে 15টা বাইর হবে। এই 15টা করার পরে ওইখানকার সব সিকিউ দেখবে তুমি পারতেছো, সব, মানে সব মিন্স সব পারবা। তো সব না পারলে তো 16টা হওয়ার কথা, বুঝতে পারছো? তোমরা যতগুলো ইউনিক সেগুলো জাস্ট বাইর করবা। এইটাই হচ্ছে ভাই লাইফ চেঞ্জিং থিং আর কি, মানে গেম চেঞ্জার এই জায়গাটায়। তুমি যখন ইউনিক বাইর করে ফেলেছো, তোমার টেস্ট পেপার কিন্তু হয়ে গেছে। লাভটা কি? লাভ হচ্ছে, প্রথম লাভ যে আমার টেস্ট পেপার ভাই 117টা করার টাইম নেই, আমি যে সলভ দেখছি কি করছে চলে গেলাম জাস্ট ইউনিক গুলা পিক করলাম। লাভ নাম্বার 2, আমার কমন আসছে। লাভ নাম্বার 3, যেহেতু আমি সিকিউ পিক করছি মাত্র ধরো 12টা, পরীক্ষার আগে হয়তো আমার এই 12টা সিকিউ দেখতে সময় লাগবে না, যেহেতু আমি আবারও প্র্যাকটিস করতেছি, দেখা যাবে 12টা সিকিউ আমার কমে 3-4টা চলে আসতেছে। পরীক্ষার আগের রাতে কয়টা দেখলেই হবে, আমি আলাদা করে মার্ক করে রাখবো। দ্যাট ইজ দ্য লাইফ সেভিং থিং। তার মানে তোমাকে যদি, আমি জানি অনেকেই এই ব্যাপারটা বলে, তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আমি বলতেছি, ব্যাপারটা হচ্ছে এরকম। কেউ যদি তোমাকে বলে যে এখন বিভিন্ন রাইটারের বইয়ের ম্যাথ সলভ করতে, আমি বলবো ভাই না, বিভিন্ন রাইটারের বই ম্যাথ সলভ করা যাবে না। ইনফ্যাক্ট আমি নিজেও এই কাজ করতেছি না। আমি তোমাদেরকে বলছি এই রাইটারগুলোর ম্যাথগুলোকে আমরা টেস্ট পেপারের আলোকে, মানে সিকিউ আলোকে আনবো। এবং আমাদের প্রত্যেকটা ক্লাস যতগুলো পাবলিক করা আছে তুমি দেখতে পারো, এখানে আমি একদম সেম হুবহু কাজ করছি। এবং ওইটা কিন্তু আমাদের প্রিমিয়াম ক্লাসে পাবলিক করা, ঠিক আছে? এটা হচ্ছে মেইন কথা। এবং তুমি যখন টেস্ট পেপারগুলো মার্ক করতেছো, অবশ্যই তুমি এখানে নাম্বার দেখবা না, বোর্ড দেখবা না, খেয়াল করবা আমাদের যতগুলো স্লাইড আছে, আমি একটা ডেমো ক্লাস নিচে দিয়ে রাখবো। এটা তোমার এমন না যে তুমি দেখেই ক্লাস করবা, এখান থেকে শিখো যে করছি কি, কমন পাই কেমনে। The thing is কি, তুমি যখন দেখতেছো তুমি দেখবা না যেটা কি ঢাকা বোর্ড 2024 এ আসছে নাকি চিটাগাং বোর্ড 2023 এ আসছে, এই জিনিসটা তোমার ম্যাটার করতেছে না। কোথায় আসছে জানি না ভাই, আমার কাজ হচ্ছে ইউনিক মানে হচ্ছে মৌলিক সিকিউ বাই করা, মানে যেটা ডিফারেন্ট, বাকিগুলোর সাথে মিলে না, এগুলো বাই করা। তো কোন বোর্ডে আসছে, এটা কোন টেস্ট পেপারের, কোথা থেকে আসছে, এটা আমার ম্যাটার করে না, যে কোনো টেস্ট পেপারের হোক। আমি জাস্ট বোর্ড থেকে 12টা উঠাইলেই দেখবো যে টেস্ট পেপারের শীর্ষস্থানীয় করার সময় আমি পারতেছি। দ্যাট ইজ দ্য মোস্ট ফ্যাসিনেটিং থিং ভাই। এটা একটা ম্যাজিক, এটা একটা রিলিফ, আলহামদুলিল্লাহ বলো, ঠিক আছে? তো তুমি যেটা করবে ভাই, মৌলিক সিকিউ বাইর করবা এবং কোন বোর্ড কোথা থেকে আসছে তুমি দেখবে আমাদের স্লাইডে কোনো জায়গায় বোর্ড টোড দেখাই না, আমি জাস্ট ওইটা ক্রপ করে বাদ দিয়ে দিই, কারণ ওটা দেখার কোনো দরকার নাই। আজাইরা জিনিস জীবনে কেন রাখবো, এটা হচ্ছে আমার ফিলোসফি, ঠিক আছে? এবং আমরা কিন্তু, তোমরা আবার অনেকে জানো না, আমাদের কিন্তু প্রিমিয়াম কোনো কোর্সে আমরা কোনো প্রকারের স্লাইড প্রোভাইড করি না। যেমন টপ 300 এমসিকিউ, এগুলোতে ভাই আমরা সাজেশন দিচ্ছি বুক আকারে, ইটস নট স্লাইডস, ঠিক আছে? স্লাইডটাকে পিডিএফ করে সাজেশন আকারে দিব। বাট আমরা যখন লাইক কম্পিটিশন ব্যাচের 1 ঘন্টার লাইভ ক্লাসগুলো নেই, ওইখানে কিন্তু ভাই আমরা স্লাইড দেই না। স্লাইড না দেওয়ার রিজন কি? কারণ দেখা গেছে আমি একটা সিকিউ পিক করছি, ধরো ঢাকা বোর্ড 22 আসছে বা 18 সালে আসছে বা ধরো 16 সালে আসছে। এখন ওইটা করাইতে যাই আমি সিতে বলছি যে ভাই দেখো, প্রামাণিক স্যারের বইতে বলছিল যে উলম্বের সাথে এত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তো এখানে একটা চেঞ্জ আসছে। ধরো প্রামাণিক স্যারের বইতে বলছিল যে হরাইজন্টালি না, এটাকে ভার্টিক্যালি ঘুরাইছে। তো তখন কিন্তু আমি ওই টাইপটা দিয়ে লিখে দিচ্ছি। এখন আমি লিখে দিচ্ছি, তুমি যারা স্লাইড পড়তেছো তুমি তো বুঝবা না যে আমি যেটা করছি। কিন্তু দেখা গেল যে আমি যেটা বোর্ড তোলা আছে ওইটা আসলো না, বাট আমি যেটা আরেকটা টাইপ দেখালাম ওইটা আসতেছে। দ্যাটস ওয়াই আমি স্লাইড দিচ্ছি না, কারণ তোমার অনেক প্রকারের মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। এটা হচ্ছে লজিক নাম্বার 1, এটা তোমার শিক্ষা, যে এই টাইপের স্লাইডের পিছে দৌড়াও না। লজিক নাম্বার 2, যেটাতে তোমার শিক্ষাটা পাকাপোক্ত হবে, সেটা কি? সেটা হচ্ছে দেখো, আমরা কিন্তু অনেক স্লাইড, তুমি তোমার ফোনে এখন যদি জাস্ট গ্যালারিতে ঢুকো, ডকুমেন্ট গ্যালারিতে, তোমার কাছে আমি মানে বিশ্বাস করি তোমার কমপক্ষে ফিজিক্সের উপরে 500টা স্লাইড থাকার কথা, মেজরিটি কেস এটাই, 500টা স্লাইড। তুমি খুলছো কয়টা? 5টা স্লাইডও তোমার খুলে দেখা হয় নাই। আমি চাই নাই যে এই ঘটনা তোমার ঘটুক, কারণ আমি নিজে যখন আমি কোভিডের ব্যাচ আর কি, আমি যখন বুয়েটের প্রেপ নেই, উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং ব্যাচে ছিলাম, তো আমি কিন্তু ওদের কখনো স্লাইড ডাউনলোড করতাম না। আমি কি করতাম জানো? ক্লাসটা করতাম। ধরে এরকম ফোনটা রাখছি, হ্যাঁ ভাই আমার ল্যাপটপ ছিল না, ফোনটা রাখছি, ক্লাস হচ্ছে, পজ করলাম, ভাইয়া কি বুঝাইছে তার স্লাইডটা কমপ্লিট হয়েছে, একটা স্ক্রিনশট নিলাম, রেখে চলে গেলাম, মাথায় কিন্তু বুঝা রাখছি। এরকম করে পুরো ক্লাসটা শেষ করতাম। পুরো ক্লাসটা শেষ করার পরে এইবার যতগুলো স্ক্রিনশট আছে ওই স্ক্রিনশটগুলো থেকে আমি আমার খাতায় নোট করে ফেলতাম। এবং স্ক্রিনশট নেওয়ার যেটা মেইন রিজন, সেটা হচ্ছে মানে ধরো তুমি মানে ডাউনলোড করা অবস্থায় তুমি ক্লাস করতেছো, ওই অবস্থায় নোট করলেও হয়, বাট আমাদের ক্ষেত্রে দেখা যেত যে আমাদের অনেক প্রকারের এক্সাম আমরা তখন দিতাম, কারণ তখন সব বন্ধ। তো স্ক্রিনশট নেওয়ার রিজন হচ্ছে আমি যেন পরে ফোনে এয়ারপ্লেন মোড দিয়ে, মানে নেট টেট সব অফ করে দিয়ে একদম নো ডিস্ট্রাকশন মোডে যায় ওইগুলা খাতায় তুলতে পারি।
এই কারণে ভাইয়া আমরা স্লাইড দেই না, এবং এটা খালি আজকে না, এটা আমরা ভাই 24 সাল থেকে স্লাইড দিচ্ছি না, ঠিক আছে? তোমাদের সিনিয়র ভাই, মানে আমরা যেদিন থেকে আমাদের উৎপত্তি, আমি যেদিন থেকে এডেড গ্রুপ চালাচ্ছি, তোমাদেরকে সার্ভিস দিচ্ছে এই কম্প্যাক্ট ব্যাপারটা, অলরেডি দেখছো অ্যাডমিশনের ব্যাপার রিভিউস এন্ড দেখো তোমরা, কাউকেই কিন্তু আমরা স্লাইড দিই নাই। তো স্লাইড না পেয়ে তো ভাই তারা বইটা যাচ্ছে, তাই না? তো এই কারণে আমরা স্লাইড দিই না। রিজন হচ্ছে একটাই যে ভাই স্লাইড দিলে পড়া হয় না, তুমি ডাউনলোড দিয়ে রেখে যাবে, জীবনেও খুলবা না। আমি চাই তুমি ক্লাসটা ডাউনলোড করো, ইউটিউব থেকে ডাউনলোড করা যায়, আমাদের লাইভের রেকর্ডিংও ডাউনলোড করা যায়, সব ডাউনলোড করে তুমি নেট টেট অফ করে দিয়ে ক্লাস দেখে দেখে স্ক্রিনশট দিয়ে 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 খাতায় তুলো ভাই। আমার স্লাইড দেখে তুমি পরীক্ষার আগে রাতে কেমনে বুঝবো ভাই? আজব, অলরেডি 500 স্লাইড আছে তোমার কাছে, বুঝতে পারছো? দ্যাটস ওয়াই দ্যাটস দ্য থিং, স্লাইড ডাউনলোডের দিকে ভাই ঝুঁকিটা কমাও, মানে কম ঝুঁকো আর কি, ঠিক আছে? তো সিকিউর ক্ষেত্রে ভাই সলিউশন এটাই যে ইউনিট বোর্ড সিকিউর, কোনো প্রকারের বিভিন্ন রাইটারের বই তোমার দেখা দরকার নাই। এটা আমি দেখছি, আমি বইগুলো দেখে দেখে সিকিউগুলো পিক করছি টেস্ট পেপার থেকে। এখন তুমি যদি বলো যে ভাই আমি পিক করতে চাই, আমিও আপনার মধ্যে এরকম একটা কম্প্যাক্ট সাজেশন বা কম্প্যাক্ট রিভিশন গোছাইতে চাই, এই ক্ষেত্রে তুমি বইয়ের ম্যাথগুলো দেখবা, বাট এই টাইমে এগুলো দেখে এটা বানানোটা অনেক বেশি টাইম কনজিউমিং, ঠিক আছে? এই হচ্ছে কথা। সো এই বই খুলে খুলে ম্যাথ সলভ করার কথা কিন্তু চিন্তা করা যায়, মানে ইনফ্যাক্ট আমি তখনও এটা বুঝাই নাই, ওই যে 6 জনের মধ্যে দেখছি 2 জন একটু মিসআন্ডারস্ট্যান্ড করছে বা হয়তো বুঝে নাই, তো ওকে কিন্তু আমি বোঝানোর পরে পুরো একদম মানে রিলিফ যে ভাই যাক আলহামদুলিল্লাহ। তো ব্যাপারটা তোমাদেরকে একটু ক্ল্যারিফাই করে দিলাম। আমি কিন্তু এটা বলি নাই যে তুমি প্রামাণিকের এখন A to Z ম্যাথ করো, এটা সম্ভব না, তোমাকে জাস্ট রিলেট করে সিকিউ গুলো বের করতে হবে। তো এই হচ্ছে তোমার সিকিউর গাইডলাইন। ফিজিক্সের ক্ষেত্রে সেম গাইডলাইন, ম্যাথের ক্ষেত্রে একদম হুবহু সেম গাইডলাইন, ঠিক আছে? যে মেইন কথা ভাই, তুমি টেস্ট পেপার থেকে ইউনিক বোর্ড সিকিউ বাই করো, আর যখন অ্যানালাইসিসটা করতেছো তোমার অ্যানালাইসিস তত ভালো হবে যত তুমি অন্যান্য বইগুলো দেখবা যে আছে কি। দ্যাট ডাজন্ট মিন তুমি বইয়ের 1 দাগ থেকে 100 দাগ পর্যন্ত সব করতেছো, বুঝছো? এগুলো জাস্ট তোমার সাজেশন মেকার হিসেবে কাজ করতেছে, দ্যাটস ইট, ওকে? এবার সবাই এমসিকিউ। এমসিকিউর ক্ষেত্রে কি করবে? এমসিকিউর ক্ষেত্রে ভাই সমাধান আমরা তো যে টপ দিচ্ছি, বাট তারপরে তোমাকে আমি সমাধান দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে দেখো, প্রথম সমাধান হচ্ছে ভাই বোর্ডের এমসিকিউ। বোর্ডে যত এমসিকিউ আছে তত প্র্যাকটিস করবা, এবং ফিজিক্সের ক্ষেত্রে অনুশীলনীতে অনেক এমসিকিউ থাকে, যতগুলো বই আছে। এই ক্ষেত্রে আমি বলবো প্রামাণিক ছিল যা যা বই আছে, যা যা তুমি অ্যাফোর্ড করতে পারো কিংবা তোমার সাধ্যের মধ্যে আছে, কিংবা কোনো বন্ধুকে বলো আমার ছবি পাঠা, দেন ওটা তুমি প্রিন্ট করে নাও, এরকম, ঠিক আছে? এরকম করে নিয়ে যতগুলো অনুশীলনী আছে ততগুলো এমসিকিউ তুমি সলভ করো। এগুলোর মধ্যে টপ 300 এ ইনক্লুড থাকে যদিও। এবার একটা ছোট্ট কথা, সেটা হচ্ছে মার্কেটে একটা কথা প্রচলিত আছে ভাই, এমসিকিউ হচ্ছে প্র্যাকটিস করতে হয়। কথাটা আমি অ্যাগ্রি করি, তবে পুরোপুরি করি না, কারণ প্র্যাকটিসই যদি করতে হইতো তাহলে সবাই ভালো করতো। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে টাইপ বুঝে প্র্যাকটিস করতে হয়। তার মানে আমি তোমাকে একটা ব্যাপার বোঝাই, যেমন আমরা যখন ভেক্টরের ক্লাস রেকর্ড করি, ধরো কোনটা স্কেলার রাশি, কোনটা ভেক্টর রাশি, কোনটা ভেক্টর রাশি নয়, এরকম এমসিকিউ আছে 12টা। কারণ আমাকে বলো তো, এই 12টা এমসিকিউ প্র্যাকটিস করে আমার কি লাভ? আমার তো কোনো লাভ হচ্ছে না, কারণ ধরো আমার অপশনে যে 4টা দেওয়া আছে, পরের বার কি করবে, অপশনটা ঘুরাই দিল, এবার কিন্তু আমি আর পারবো না। সবাইকে টাইপ বুঝে প্র্যাকটিস করতে হবে। তার মানে আমি যখন দেখতেছি যে পরপর এতগুলো বোর্ডে জাস্ট কোনটা স্কেলার কোনটা ভেক্টর আসতেছে, তখন আমার যেটা করা উচিত, আমাকে কি করা উচিত ভাই, একটা ছক বানানো উচিত, যেই ছকে এক পাশে স্কেলার থাকবে এক পাশে ভেক্টর থাকবে। খুব সহজ একটা উদাহরণ দিয়ে বোঝাইলাম আর কি, মানে ব্যাপারটা এমন না যে সবগুলো এত সহজ হবে, বাট দ্য থিং ইজ তোমাকে টাইপ বুঝে প্র্যাকটিস করতে হবে। এবার এই ছকটা বারবার প্র্যাকটিস করো। আবার দেখো হায়ার ম্যাথের একটা এমসিকিউ। হায়ার ম্যাথে তোমাকে ধরো একটা সরলরেখার ইকুয়েশন বের করতে বলছে। তো সরলরেখাটা কি রকম? সরলরেখাটা মনে করো মূল বিন্দুগামী সরলরেখা। এখন তুমি মূল বিন্দুগামী সরলরেখার 50টা প্র্যাকটিস করলা, পরীক্ষায় কি আসলো? পরীক্ষায় আসলো এই সরলরেখা বের করতে, যে ভাই এরকম অক্ষদ্বয়ের ছেদাংশ এরকম একটা সরলরেখা। এখন তুমি করে গেছো মূল বিন্দুগামী, এটা তো বের করতে পারবা না। দ্যাটস ওয়াই তোমাকে টাইপ বুঝে প্র্যাকটিস করতে হবে। তার মানে মূল বিন্দুগামী আসছে মানে কি, এই জিনিসটা তোমাকে সেন্স দিচ্ছে যে ভাই আমাকে বিভিন্ন টাইপের সরলরেখা শিখতে হবে, ঠিক আছে? এই আর কি। এই কারণেই কিন্তু আমরা শুধুমাত্র সাজেশন না দিয়ে ক্লাস দিচ্ছি, যেহেতু আমরা মানে প্রুফ দিই যে আমাদের এত % কমন আসছে। অ্যাডমিশনে প্রুফ দিচ্ছি তোমাদেরকে, তো ভাই দিব, তোমরা তো বাচ্চা পড়ো না অ্যাডমিশনের সামনে আর কি। তো আমরা যেহেতু এরকম 90% মধ্যে একটা কমন ইনশাআল্লাহ দিব এবং প্রুফ দিব, আমরা স্লাইড ইউজ করবো। দ্যাটস ওয়াই আমাদের ক্লাস কন্টেন্ট, মানে যারা আমাকে ফলো করো, আমার স্লাইড কন্টেন্টটা দেখবা, নট জাস্ট আমি স্লাইডে কি আছে এটা না, আমার ক্লাসটা দেখবা, কারণ আমি এমনিতেই ভাই সবকিছু সংক্ষেপে পড়াচ্ছি। তো হচ্ছে ওভারঅল ব্যাপারটা, ঠিক আছে? এ হচ্ছে এমসিকিউ কেমনে পড়বা, সিকিউ কেমনে পড়বা এন্ড অল। আর মেন কথা ভাই, কোশ্চেন ওরকম কঠিন হোক সহজ হোক, ওই থিওরি রিমেইনস দ্য সেম। এটার জন্য ওই ভিডিওটা দেখে আসবা। আজাইরা মিথ্যা গাল গল্পে কান দেওয়ার কোনো দরকার নাই। দ্যাটস অল ওভার দ্য হোল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে।